এই হচ্ছে সেই র্যাম্পে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে র্যাম্পে পুলিশ জানাচ্ছে যে যখন কর্মকর্তাদের আয়োজকদের সঙ্গে তাদের কথা হয়েছিল, বলা হয়েছিল যে জলের বোতল তো দূরে থাক, কোনো রকমভাবে খাবারের কোনো স্টল কিন্তু থাকবে না, কোনো খাবার ঢুকবে না যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু তার পরবর্তীকালে কি দেখা যায়, এই যে জায়গায় দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত একাধিক টেবিল রাখা রয়েছে, সেই টেবিলগুলোতে কিন্তু খাবারের স্টল দেওয়া হয়েছিল র্যাম্পের মধ্যে। এবং এই র্যাম্পে জলের জন্য যে ব্যবস্থা করার কথা ছিল সেটা হচ্ছে পিএইচির যে ট্যাপ রয়েছে সেই ট্যাবের জল, এছাড়া হচ্ছে 20 লিটারের যে মিনারেল ওয়াটার সেই জার রাখা থাকবে, সেখান থেকে পাশে কাগজের গ্লাস থাকবে, সেটা থেকে কিন্তু দর্শকরা সেখান থেকে জল নেবে। কিন্তু ছবি বলছে একেবারে অন্য কথা, সেদিন ছবি বলে অন্য কথা, সেখানে একেবারে স্টেডিয়ামের মধ্যে জল বিক্রি হচ্ছিল, স্টেডিয়ামের মধ্যে খাবার, চিপস, প্যাটিস, বার্গার, চাউমিন এরকমভাবে বিক্রি হতে শুরু হয়। এবং পুলিশ জানাচ্ছে কোনো রকমভাবে কোনো অনুমতি তাদের না নিয়ে কিন্তু এই কারবারটি হচ্ছিল। আগের দিন যখন বৈঠক হয় পুলিশের সঙ্গে, সেই বৈঠকে কিন্তু তারা বলেছিল যে কোনো রকম খাবার, জলের বোতল সেই সব কিন্তু তারা রাখবে না। কিন্তু তারপরে পরের দিন সকালবেলা পুলিশের দাবি একেবারে গলায় তারা ব্যাচ লাগিয়ে, আই কার্ড ঝুলিয়ে তারা কিন্তু এই খাবার বিক্রি করছিল। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, সেখানে তো পুলিশ উপস্থিত ছিল এই স্টেডিয়ামের মধ্যে, তখন তারা এটা দেখে যে বেনিয়মটা হচ্ছে দেখে, তাদের নিয়ম মানা হয়নি দেখে তারা কিছু করলো না, কিছু বললো না কেন? পুলিশের দাবি যেহেতু তখন একটা অনুষ্ঠান শুরু হয়েছিল, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই তারা সেই অবস্থায় প্রথমে বাধা দেয়নি। কিন্তু একেবারে স্টেডিয়ামের এই যে র্যাম্প, সেই র্যাম্পে এখনও কিন্তু যে গত 13 তারিখের যে ঘটনা, তার পরবর্তীকালে এখানে খাবারের স্টল বসেছিল, একেবারে এখানে মেলা বসেছিল যাকে বলা যায়, যে খাবার নিয়ে আসা যাবে না বলার পরেও সেখানে খাবারের স্টল থেকে জলের বোতল, কোল্ড ড্রিঙ্ক সেই সবটা যেখান থেকে দেদার বিক্রি হচ্ছিল। এবং পরবর্তীকালে সেই জলের বোতল একেবারে মাঠের মধ্যে গিয়ে পড়ে, সেই দৃশ্য তুমি দেখেছো। এবং এক্ষেত্রে এক হচ্ছে পুলিশের যে নির্দেশ সেটাকে অমান্য করেছিল আয়োজকরা, কিন্তু প্রশ্ন হচ্ছে এটাও যে পুলিশ যখন দেখল নির্দেশ অমান্য করা হয়েছে, সকালবেলায় কোনো ব্যবস্থা নিল না। পুলিশ জানাচ্ছে রাতের অন্ধকারে তারা প্রবেশ করেছিল, সেই সবটা পুলিশ কোনো কিছু জানতো না। কিন্তু পুলিশের যে পরের দিন দেখার পরও কেন কোনো ব্যবস্থা নেই, সেই নিয়েও কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অনুষ্ঠানের দিন দেখা গেল স্টেডিয়ামের মধ্যে হাজার হাজার জলের বোতল, পরবর্তীকালে ক্ষিপ্ত দর্শক সেই সমস্ত বোতল ছুঁড়ে মারলেন মাঠের মধ্যে মেসি চলে যাওয়ার পর। কিন্তু আগের দিনই পুলিশের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে স্টেডিয়ামের ভিতরে পর্যাপ্ত জলের ব্যবস্থা রয়েছে, কোনো দর্শক যেন স্টেডিয়ামের ভিতরে জলের বোতল নিয়ে প্রবেশ না করেন। কিন্তু তারপরও দেখা গেল জলের বোতল বিক্রি হচ্ছে। পুলিশ কি বলেছিল আগে শুনুন। জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। জল কেউ প্লিজ আনবেন না। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি, তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। এগুলো আমাদের তরফ থেকে বেশি কিছু পয়েন্ট আছে। টিফো আনবেন না, সেটা কিন্তু কালকে অ্যালাউড নয়। এবং খুব বড় ব্যানার কিছু যেন না আনে কেউ, এটা আমরা অনুরোধ করব। এছাড়া যে জিনিসগুলো সবসময় বারণ করা হয়, সিগারেট বা ওই দেশলাই কাঠি বা কোনো রকমের এমন জিনিস যেটা ফাটতে পারে, পটকা বা সেই ধরনের জিনিস যেটা ইনফ্লেমেবল জিনিস, সেগুলো প্লিজ আনবেন না। বিধাননগর কমিশনারেট কিন্তু এই নির্দেশ দিয়েছিল শুক্রবার, এবং তারপরে এখন পুলিশ দাবি করছে যে সেদিন রাতের অন্ধকারে পুলিশের চোখ এড়িয়ে বোতলের পর বোতল জল, তার সঙ্গে কোল্ড ড্রিঙ্ক, খাবার সবই নাকি মাঠের ভেতর ঢোকানো হয়েছে, যা তারা দেখতে পেয়েছেন পরের দিন সকালে। কিন্তু যে তাণ্ডবের ছবিটা একেবারে দেখা গেল, যেখানে শুধু বোতল ছোড়াই হলো না, একেবারে গ্যালারিতে ঘুরে 20 টাকার জলের বোতল 150-200 টাকায় মানুষ বিক্রি করছেন। যারা ভেন্ডার, যারা রীতিমতো গলায় কার্ড ঝুলিয়ে একেবারে গ্যালারিতে গিয়ে এই বোতল এইভাবে বিক্রি করছেন। একেবারে ভেন্ডাররা তারা বলছেন যে রীতিমতো টেন্ডার ডেকে তারা শুধু স্টলে বসেছিলেন এমনটা নয়, গ্যালারিতে গিয়ে তারা একেবারে দর্শক আসনে পৌঁছে গিয়েছিলেন এই জলের বোতল নিয়ে। আর এরপর কি হলো, মেসিকে 20 মিনিট যতক্ষণ তিনি মাঠে ছিলেন ততক্ষণ দেখতে পাননি দর্শকরা, আর সেই ক্ষোভই কিন্তু একেবারে মাঝ মাঠে আছড়ে পড়লো। এই ভরা জলের বোতল একেবারে হু হু করে ছুঁড়তে শুরু করলেন তারা মাঠ লক্ষ্য করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।